নমস্কার বন্ধুরা, তোমাদের সামনে আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। অতি লোভনীয় আর সুস্বাদু একটা রেসিপি। তো রেসিপিটা কি আমি সেটা শেয়ার করছি আপনাদের সামনে। তো এতটাই ভালো হয়, বাড়ির সবাই প্রশংসা করতে থাকে। তো আমি এখানে ঝিঙে নিয়েছি, দেখুন 800 গ্রাম মতো ঝিঙে হবে। তো আমি ছাড়িয়ে নিয়েছি, দেখুন কিভাবে আমি ছাড়িয়ে নিয়েছি ঝিঙেগুলো। নিয়ে আমি লম্বা লম্বা ফালি করে আমি ঝিঙেগুলো কেটে নিয়েছি। দেখুন কাটার পরে আমি এখন এখানে একটা আলু দেব। এখানে বেশি আলু দিলে হবে না, কারণ ঝিঙের টেস্টটাই থাকবে না। তো আমি একটা লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি ঝিঙের মতো করে। তো এখানে কড়াই বসিয়ে দিয়ে আমি তেল গরম করে নিয়ে আমি 3 পিস রুই মাছ ছিল আমার। তো আমি মাছ 3 পিস আমি ভেজে নিচ্ছি নুন হলুদ মাখিয়ে। এপিট ওপিট করে মাছগুলো একটু কড়া করে ভাজবো, কারণ আমি সবজির সঙ্গে রান্না করব। তো এই মাছগুলো আমার একটু কড়া করে ভাজতে হবে। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলো তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আমি সামান্য আর একটু তেল দেব, দিয়ে আমি একটু কালো জিরে ফোড়ন দিলাম। দেওয়ার পরে আমি 2টো শুকনো লঙ্কা দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে আমি এখানে দিয়ে দেব আলুগুলো দিয়ে কিন্তু আমি একটু বেশ কিছুক্ষণ ভাজবো, কারণ আমার আলুগুলো খুব ভালোভাবে ভাজতে হবে। ভাজতে ভাজতে কিন্তু আমার আলুটা অর্ধেকটাই সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন আমার আলুটা পুরো ভাজা ভাজা হয়ে এসেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, আর দিয়ে দিলাম একটু আদা বাটা 1 টেবিল চামচ মতো, দিয়ে আমি এখানে একটুখানি ভেজে নেব। আমি কিন্তু এখানে কোনো রকম পেঁয়াজ রসুন ব্যবহার করব না। এই রান্নাটা এতটাই ভালো হয় যে যারা অনেকে আছেন পেঁয়াজ রসুন ব্যবহার খেতে চায় না। তো এই রান্নাটা যদি ফলো করেন খুবই ভালো হয় খেতে। তো আমি এখানে দেখুন জিরের গুঁড়ো আর হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে একটু গোলমরিচের গুঁড়ো দিলাম। গোলমরিচের গুঁড়োটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন এই রান্নাটায়। তো আমি সেই দিয়ে একটু নেড়ে চেড়ে মশলাটা ভেজে আমি ঝিঙেগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আর দিয়ে দিচ্ছি কিন্তু আমি স্বাদ মতো লবণ এখনই দিয়ে দিলাম। আর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচা লঙ্কা, আপনারা বুঝে কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন। দিয়ে এখানে আমি ভালোভাবে সবজিটা আমি কষিয়ে নেব। এই লঙ্কাটা কিন্তু কোনো রকম আমি গুঁড়ো লঙ্কাও ব্যবহার করব না, কোনো রকম মশলা ব্যবহার করব না, একদম হালকা মশলায় হালকা তেলে। তো দেখুন আমার সবজিটা কষানোর মধ্যে কিন্তু আমার সেদ্ধ হয়ে যাবে, সামান্য একটু বাকি থাকবে। আমি এই সবজিটা এমনভাবে রান্না করছি, ঢেকে ঢেকে কষানোতে আমার সবজিটা সেদ্ধ হয়ে এসেছে। দেখুন তেলও ছেড়ে দিয়েছে। সবজিটা বেশি জাল করার কোনো দরকার নেই, এভাবে রান্না করলে খুবই ভালো হয়। ঝিঙেগুলো কিন্তু ভাঙেনি, সব গোটা গোটাই রয়েছে। এখন আমি সেই মাছ 3 পিস এখনই দিয়ে দিচ্ছি, কারণ আমার সবজিটা পুরোপুরি সেদ্ধ হয়ে এসেছে। তো আমার বেশিক্ষণ জাল করার কোনো দরকারই পড়বে না। তো আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা বেশি দেওয়ার কোনো দরকার নেই, একটু মাঝারি দিয়ে দিলেই হবে, কারণ বেশি ঝোল করলে আবার পাতলা ভালো লাগবে না, একটু মিডিয়াম থাকতে হবে। তো মাছগুলো দিয়ে আমি গরম জল দিলাম। দেওয়ার পরে আমি এখানে 2-5 মিনিট মতো একটু ঢেকে জাল করে নিলাম। তো দেখুন আমার রান্নাটা হয়ে এসেছে। 2-5 মিনিট পরে আমি উপর থেকে যখন রান্নাটা হয়ে যাবে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ জিরের গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো দিলাম। তো বন্ধুরা কেমন হলো আমার এই রেসিপিটা অবশ্যই জানাবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটা প্রেস করে দিন।